মেশিন গান বা বন্দুক দিয়ে করা হয়েছে। এরপরে আগামী দিনে কি করে করা হবে জানি না, কিন্তু রক্ত কিন্তু সেই হিন্দুটারই বইবে, প্রাণ কিন্তু সেই হিন্দুটারই যাবে। মাথায় রাখবেন, আপনাদের হিন্দুদেরকে বলছি, ঘুমানো অনেক হয়ে গেছে, ঘরে বসে আরাম করা অনেক হয়ে গেছে। যতক্ষণ এই দেশ একটা হিন্দুত্ববাদী সরকার শাসন করছে, ততক্ষণ পর্যন্ত এই হিন্দু রাজ্যে কিন্তু আপনারা আপনাদের সরকারি চাকরিটা করতে পারছেন। বাংলাদেশে একবার গিয়ে দেখুন, সেখানে কিন্তু সরকারি চাকরি থেকে হিন্দুদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের সম্পত্তি থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, তাদের দোকান পাট লুট করা হয়েছে, তাদের মহিলাদের মান সম্মান লুট করা হয়েছে। আমরা তো কদিন আগে এই মুর্শিদাবাদে দেখেছি, যখন হিন্দুদেরকে দুজনকে কুপিয়ে খুন করা হলো, সেখান থেকে যখন মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালাতে বাধ্য হলো, তাদেরকে রিফিউজি ক্যাম্পে মালদা এসে যখন আশ্রয় নিতে হলো, তখন কিন্তু সেখানে আমরা দেখেছি এই মুসলমান 13-14 বছরের জেহাদি ছেলেগুলো, মুসলিম গুলো হিন্দু মহিলাগুলোকে বলছে তার স্বামীর প্রাণটা ভিক্ষা দিতে পারে যদি সেই মুসলমানটার সাথে শুতে রাজি থাকে। ভাবুন একবার, কোথায় দাঁড়িয়েছি আমরা হিন্দুরা? আমাদের হিন্দুদের মায়েদের বোনেদের সম্ভ্রমের এতটুকু দাম এই পশ্চিমবঙ্গে নেই। আজকে যদি সময় থাকে, জেগে উঠুন, একবার হিন্দুত্বের হয়ে কথা বলুন। অনেক হয়ে গেছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এরা ধর্মের রাজনীতি করে, কিন্তু দরকার সেই ধর্মটাই বাঁচানো, সেই ধর্মটাই বাঁচানো। এই ধর্মটা বাঁচালেই কিন্তু আপনার প্রাণটা বাঁচবে। যারা ভাইচারার কথা বলেন, যারা সেকুলারিজমের কথা বলেন, যারা আপনারা বলেন আমরা সেকুলার, ধর্ম কিছু হয় না, মুর্শিদাবাদে কিন্তু সেই বামফ্রন্ট নেতারই প্রাণ গেছে, সেখানে কিন্তু কোনো হিন্দুত্ববাদী পার্টির লোকের প্রাণ যায়নি। মাথায়